ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ألا يا ساكن القصر
الحسن المحلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिना दरे शाहिद शाहिद वालों आशिक हो बिना दरे शाहिद शाहिद वालों मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর কালকিনি উপজেলার অন্তর্গত চরদৌলত খান আহলুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ও হালকা জিকির মওতি ও মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিঈ আযম রাসূল আকরাম রাহমাত আলাম নবিয়্যুল আরব আল আযম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কালামে পাকের সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াত আমি তিলাওয়াত করেছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিসের মধ্য থেকে একটি হাদিস আয়াত ও হাদিসের আলোকে আলোচনা। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনি নবীর ইত্তেবা করে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তাতে আল্লাহ তাদেরকে মহব্বত করবেন তাদের কৃত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল। হাদিসে পাকে নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা
কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি হলো এই হাদিস যেটা সহিহ বুখারী এবং মুসলিম উভয় কিতাবে আছে। তো নবী বলেছেন, দুটো জিনিস আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি ভালোভাবে তোমরা আঁকড়ায় ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, জাহান্নামী হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটি হলো সুন্নতে রসুল, রসুলের সুন্নাত তথা হাদিস। এই দুটো জিনিস আঁকড়ে ধরতে পারলে আমাদের জন্য জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবিদার, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, নবী আপনি জানায় দেন তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। যদি তারা আপনার ইত্তেবা করেন, অনুসরণ করেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। এখানে আল্লাহ বললেন, আল্লাহকে ভালোবাসা দাবি করলেই হবে না যে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি দাবি করলে হবে না, বরং আল্লাহ সংযুক্ত করে দিলেন নবীর ইত্তেবার মধ্যে আল্লাহর ভালোবাসা। যারা আল্লাহকে ভালোবাসবে তাদেরকে নবীর ইত্তেবা করতে হবে। নবীর ইত্তেবা করলেই আল্লাহকে ভালোবাসা হবে এবং আল্লাহ তার বান্দাকে ভালোবাসবেন। শুধু তাই না, বান্দার কৃত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাবিবে কিবরিয়া নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে নবী বললেন, আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে, আর আমাকে মহব্বত করলে আমার সাথে জান্নাতে থাকা যাবে। নবীর ইত্তেবা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারো এ জমিন। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 26 পারা মাদানী সূরা হুজরাতের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, ও মুমিনেরা শুনে নাও। সাহাবায়ে কেরামদেরকে এখানে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ও সাহাবায়ে কেরাম, নবীর সামনে তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর না হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম। তোমরা একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে যখন কথা বলো তখন তোমরা একে অপরের সাথে উচ্চ স্বরে কথা বলো, কিন্তু নবীর সামনে যখন যাইবা, নবীর মজবার মধ্যে যখন থাকবা, সাবধান, নবীর সামনে বসে যেন তোমাদের গলার আওয়াজ উঁচু না হয়। যদি তোমাদের গলার আওয়াজ উঁচু করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, ও সাহাবী, নবীর সামনে বসে যদি তোমরা বেয়াদবির সুরে উচ্চ স্বরে কথা বলো, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন,
ও উম্মতেরা, নবীদের সামনে উচ্চ স্বরে কথা বলবা না। ও উম্মতেরা, ও সাহাবী, নবীর সামনে উচ্চ স্বরে কথা বলবা না। ও সন্তান, পিতামাতার সামনে উচ্চ স্বরে কথা বলবা না। ও ছাত্র, তুমি শিক্ষকের সামনে উচ্চ স্বরে কথা বলবা না। ও দলের নেতা কর্মীরা, নেতার সামনে উচ্চ স্বরে কথা বলবা না। ও মুরিদেরা, তোমরা পীরের সামনে উচ্চ স্বরে কথা বলবা না। যদি এই আদব রক্ষা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিবেন জান্নাত। আর যদি আদব রক্ষা করতে না পারো, তোমাদের অজান্তেই তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদাফা হে মে তাওফিক আদব বে আদব মাহরুম গশত ফজলরা। আদব রক্ষা করা যাবে তো ইনশাআল্লাহ। এই মজমার এত দাম। আমাদের মাদারীপুর জেলায় 8 তলা 10 তলা 15 তলা বিল্ডিংও থাকতে পারে, নেতা কর্মীদের বড় বড় আলিশান বাড়ি থাকতে পারে, কিন্তু সেটা হাদিসের ভাষায় জান্নাতের বাগান না। কিন্তু আমার মায়ার নবী বলেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুয যিকর। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করবে, তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল ভক্ষণ করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথায়? মায়ার নবী বলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হবে জিকিরের মজলিস। যেখানে আল্লাহর স্মরণ হয়, যেখানে জিকিরের মজলিস হয়, সেটাই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। এখন এটা হাদিসের ভাষ্য মতে জান্নাতের বাগান হয়ে গেছে। জান্নাতের বাগানের ভিতরে বসতে করে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? এই জন্য সবাই সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। তাহলে আল্লাহর আযাব থেকে যদি নাজাত পেতে হয়, তাহলে সর্ব অবস্থায় আমার আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যদি কোনো উম্মত 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, এই মোট 99 বার আদায় করে নেয়, আর একবার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই মোট 100 বার পূর্ণ করে দেয়, নবী বলেন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ এ যে শিরি নিসুত নাম, শির সকরণী কুনাদ জানাম তামাম। আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? এই জবান দিয়ে আমি কথা বলতেছি, আমার আল্লাহর দেওয়া নিয়ামত। এই হাত আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আমার সুন্দর বডি আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আমার সুন্দর কণ্ঠ এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দান করলেন, এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমি সকালবেলা, রাত্রে, দুপুরে যতবার খাবার খেয়েছি, সব আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমার আল্লাহ কোরআনে সূরা রহমানে বারবার আল্লাহ বলেন, ফাবি আই আলা
ربكما تكذبان জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলেই আল্লাহু আকবারে ধ্বনি দেবেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি 1515 সালে যখন সিলেটের জমিনে হিন্দু শাসক গৌর গোবিন্দ ছিল, তিনি তো লাঠি দিয়ে পিটান নাই, বুলেট নিক্ষেপ করেন নাই। আল্লাহু আকবারের ধ্বনি আর তাহাজ্জুদের ধাক্কায় গৌর গোবিন্দর মসনদ তসনদ হয়ে গিয়েছিল। এই ইতিহাস কি আপনাদের জানা নাই? হযরত খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বাগেরহাটের জমিনে হুঙ্কার দিয়েছিলেন। শরীয়তপুরের জমিনে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুঙ্কার দিয়ে ব্রিটিশদেরকে খেদিয়েছেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে আন্দোলন করেই তো ভারতবর্ষ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেছিলেন। সেই ইতিহাস কি আপনাদের মনে নাই? যদি মনে থাকে, আপনারা তো তাদের রুহানি সন্তান, আমরা তো আরো পরে, তাহলে আপনাদের সেই ইমানি জজ্বা গেল কোথায়? হুঙ্কার দিতে হবে বেঈমানের বিরুদ্ধে যে আমরা মুসলমান, ইসলামের পক্ষে আমাদের অবস্থান। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে শুরু করো, গণনা করে 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 তোমরা আমার নিয়ামত শেষ করতে পারবে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবার মধ্যেই আমার ভালোবাসা রয়েছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য নবী রহমত। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা পবিত্র কুরআনুল কারীমের মাক্কি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। আমার নবী মুসলমানদের জন্য আমার নবী রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত, মানবের জন্য নবী রহমত, দানবের জন্য নবী রহমত। আমার নবী শুধু মুসলমানদের নবী না, আমার নবী হিন্দুদের জন্য নবী, খ্রিস্টানদের জন্য আমার নবী, ইহুদি ধর্মের জন্য আমার নবী শেষ নবী। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আজকে না, নবী 570 সনে এসেছে, 610 সনে নবুয়তের দায়িত্ব পেয়েছেন। সেখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তিনি হলেন গোটা বিশ্ব জগতের জন্য নবী। শুধু একজনই কেবলমাত্র নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত হতে পারে খুশি না বেজা? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন, আমি আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য নাযীর মানে সতর্ককারী আর বাশীর মানে সুসংবাদদাতা। আমি আমার নবীকে দুনিয়াবাসীকে জান্নাতের সুসংবাদের জন্য পাঠিয়েছি, আবার ওই জাহান্নামের থেকে
সতর্ক থাকার জন্য আমি আমার নবীকে পাঠিয়েছি। আমার নবীর কাজ হলো মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে, জাহান্নাম থেকে হেফাজত করবে। এটা নবীর কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার মধ্যে কত সুন্দর আখলাক দিয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আদর্শবান যদি ব্যক্তি মানতে চাও, আমার নবী কি তোমার আদর্শবান ব্যক্তি মানতে হবে। ওই আব্রাহাম লিঙ্কনকে মানা যাবে না, প্লেটোকেও মানা যাবে না, মাদার তেরেসাকেও মানা যাবে না, মাও সেতুংকেও মানা যাবে না, লেনিনকেও মানা যাবে না। একজন আদর্শবান ব্যক্তি যার জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, যার জিন্দেগিতে কোনো গীবত নাই, যার জিন্দেগিতে কোনো জুলুম নাই, যার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, ওই নবীর ইত্তেবা আমাদের করতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইত্তেবা যারা করবে, আমার নবী বলেন তারা আমার সাথে জান্নাতে থাকবে। এক হাদিসে নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। নবী বলেন আমার উম্মত শেষ জামানায় যখন আমার উম্মতের মধ্যে আমলের দিক থেকে খুবই খারাপ অবস্থা হবে, ওই অবস্থায় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ায় ধরে, ওই উম্মত 100 শহীদের সওয়াব লাভ করবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, দুনিয়ার সব মানুষের থেকে আমাকে বেশি মহব্বত করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ওমর তুমি আমাকে কতটুকু মহব্বত করো? ওমর বলে, ওগো নবী, আমি আপনাকে আমার সন্তান সন্ততি থেকে ভালোবাসি। নবী বলেন তাতে তুমি কামেল মুমিন হও নাই। কেমনে হওয়া যায়? নবী বলেন তোমাকে তোমার জীবন থেকে বেশি মহব্বত করতে হবে। ওমর বলে, ওগো নবী, আমি আপনাকে আমার জীবন থেকে বেশি মহব্বত করি। তো নিজের জীবন থেকে নবীকে বেশি মহব্বত করতে হবে।